আজকে সকালে কয় রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলাম। ছোট মেয়েকে কি নাস্তা বানিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জিনাত শকত ব্লগ থেকে চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। শুরুতেই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দেবেন। শুরুতেই একটা ডিম ভেঙে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদমতো লবণ এবং একটু পরিমাণে দিয়ে দেব চিনি, কারণ এটা হচ্ছে জান্নাতের জন্য সকালের একটা নাস্তা তৈরি করব। সকালবেলা কিছুই খেয়ে যেতে চায় না, যেহেতু ফাইনাল পরীক্ষা হচ্ছে আর কিছু তো খেয়ে যেতেই হবে। ডিম আজকে খাবে না, তাই ভাবলাম ডিম দিয়ে আজকে একটা নাস্তা তৈরি করে দিই। আর এটা হচ্ছে স্যান্ডউইচ পাউরুটি। এই পাউরুটি দিয়ে আজকে জান্নাতের জন্য নতুন একটা রেসিপি তৈরি করছি। আর এই গ্লাসটা দিয়ে সুন্দর একটা সার্কেল করে নিলাম, তারপর কেচির সাহায্যে আমি ব্রেডটাকে কেটে এভাবে টুকরোটা আলাদা করে নিয়েছি। তো এই নাস্তাটা কিন্তু জান্নাতের অনেক পছন্দ। আর পাউরুটি দিয়ে অনেক নাস্তা বানানো যায়। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে পাউরুটির টুকরোটা দেওয়ার পরে চামিচের সাহায্যে 1 চামচ পরিমাণ ডিমের যে ব্যাটারটা ছিল সেটা দেওয়ার পরে আর ওই যে সার্কেলটা বের করে রেখেছিলাম সেটাকে একটু চাপা দিয়ে রেখে এই তো সুন্দর করে উলটপালট করে দিয়ে সুন্দর একটা কিন্তু মচমচে ক্রিস্পি নাস্তা রেডি হয়ে গেল। আর এটা পেয়ে তো জান্নাতে অনেক খুশি হয়ে যাবে মাশাল্লাহ। তো যাই হোক, একটা প্লেটে তুলে নিয়ে এসে গরম গরম এখন কাঁচির সাহায্যে এটাকে কেটে 2 টুকরো করে নেব। এই ধরনের জিনিস সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, তাই জান্নাতিকে সস দিয়েই এটা খেতে দেব। আর এই যে ভেতরটা কাটার পরে সুন্দর ডিমটা হয়ে গেছে ফ্রাই। আর বেশ ভালো লাগে বাচ্চাদের এই ধরনের নাস্তা দিলে, কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। টিফিনে সকালে বিকেলে যাই বলেন না কেন, অফিসে মিড মর্নিংয়ের নাস্তাও কিন্তু এটা হতে পারে। জান্নাতি চলে গেছে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য, তারপর আমাদের বাকি 3 জনের জন্য খিচুড়ি রান্নার প্রসেস করে নিচ্ছি। আর এই তো এখানে অনেক রকমের সবজি আছে। এখানে পাতাকপি, ফুলকপি, তারপরে পুঁই শাক, গাজর, মূলা, সিম, আলু, মানে যত ধরনের শীতের সবজিগুলো আছে সবগুলো দিয়ে চাল ডাল সব এক করে রেখেছি। সবজিগুলো ধুয়ে আলাদা করে রেখেছি। তারপরে তো কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, একটু পাঁচফোড়নে দিয়েছি। তারপর আদা, পেঁয়াজ, রসুন, জিরা বাটা এগুলো দিয়েছি। তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেব সবজিগুলো। আর সবজিগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নেব যেন সবজিগুলো একটু নরম হয়ে যায়। তারপরে হচ্ছে চাল আর ডালগুলোকে দিব যেন ভালোভাবে সবজির সাথে চাল ডালগুলো মিশে যায়। আসলে রং বেরঙের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু দারুণ লাগে। আপনারা হয়তো ভাবছেন যে আপু কয়েকদিন পর পরেই সবজি খিচুড়ির ভিডিও দেয়। তো আপনারা যে যাই বলেন না কেন, আমি তো সবজি খিচুড়ি অনেক পছন্দ করি, আমার ফ্যামিলি মেম্বার্সরাও অনেক পছন্দ করে। তাই সপ্তাহে 1 দিন অথবা 2 দিন আমি এই সবজি খিচুড়িটা খাবই খাবো। আপনারাও পারলে একদিন এইভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগে। আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, সেই জন্য ওদেরকে এইভাবে খিচুড়ির মাধ্যমে সবজি খাওয়ানোটা আসলে শেখানো যায়। আমি কিন্তু খিচুড়ির মধ্যে গরম পানি দিয়েছি, কারণ আমার টাইম খুবই অল্প ছিল, সেই জন্য গরম পানি করে দিয়েছি। তারপর বলক ওঠার পরে দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন খুব সুন্দর আরও স্মেল বের হবে, ঘরের মধ্যে একদম মৌ মৌ করছে আমার। যাই হোক, সকালবেলায় খিচুড়িগুলো খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, খিচুড়িটা আমার একদম লাস্ট পর্যায়ে একদম হয়ে গেছে। খিচুড়িটা একদম টেবিলে নিয়ে এসেছি, এখন হচ্ছে প্লেটে প্লেটে বেড়ে নেব। তো এই খিচুড়িটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্টস করে বলবেন। আর কে কে এই পর্যন্ত কয়বার এই সবজি খিচুড়ি খেয়েছেন। তো মাশাল্লাহ দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর খেতেও মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছিল, আমাদের কাছে বেশ ভালো লাগছে।
তো খাওয়া দাওয়া শেষে জলপাই এই জলপাইগুলোর আচার বানাবো, সেই জন্য জলপাইগুলোকে বটি দিয়ে চাক চাক করে কেটে নুন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে কুলার ভিতরে নিয়ে আসতেছি হচ্ছে ছাদে হচ্ছে রোদে শুকাতে হবে। এর ভিতরে যে পানিটুক আছে সেই পানিটুক বের হয়ে গেলে মানে শুকিয়ে গেলেই তারপর হচ্ছে তেলের মধ্যে ডুবিয়ে আচার বানাবো। আর কোনো কাক বা কোনো পাখি যেন এসে কোনো এখান থেকে নিতে না পারে জলপাই, সেই জন্য একটা নেট দিয়ে ঢেকে দিলাম। তারপর শুটকি মাছ দিয়ে রেখেছি 2-3 দিন হলো। এটা হচ্ছে শাটি মাছের শুটকি। কার কার শুটকি মাছ পছন্দ একটু কমেন্ট করতে পারেন। আমার মতো কে কে শুটকি মাছ পছন্দ করেন। তো আর 1 দিন বা 2 দিন হলেই শুটকি মাছগুলো তুলে নিয়ে যাওয়া যাবে। তো রোদই খুব কম, রোদ খুব একটা বেশি সময় ছাদে থাকে না। তো এগুলো একটু ভালো করে ওলট পালট করে দেখার চেষ্টা করছিলাম। তারপর ছাদে দেখি একপাশে একটু রোদ উঠেছে, তো সেই পাশে একটু গেলাম, বাইরের একটু দৃশ্যগুলো দেখলাম। বাইরের এই দৃশ্যগুলো দেখলে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।